স্কুটারে করে যাচ্ছি কারণ ট্রেনের টাইম একদম 11:25 আর এখন কিন্তু 11:05 বেজে গেছে, জানি না কি হবে। দেখো ওখানে কিন্তু টয়লেট ক্লিন করছে। দেখো আলুর দম আবার আমাদের ফ্রিতে দিচ্ছে কিন্তু কাকা। কাকা দেখো আমরা ক্যামেরা করছি বলে কাকা কিন্তু আমাদের স্পন্সর করছে। আলুর দম খেয়ে কেমন হয়েছে সেটা বলতে। খাবার নিতে নিতে কিন্তু গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। দেখি চালটা ঠিকঠাক আছে, স্পিডটা দেখো শুধু 130-32 রয়েছি আমরা ভুবনেশ্বর স্টেশনে। রাউরকেল্লা পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। সো গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি কোথায় যাচ্ছি একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এখন আমি লোকাল ট্রেন ধরি, শিয়ালদা যাই, তারপরে তো তোমাদের সাথে কথা বলছি। তো চলো। তো দেখো ফাইনালি তো আমি শিয়ালদা নেমে গেছি আর আমাদের ট্রেন রয়েছে কিন্তু ইস্ট কোস্ট এক্সপ্রেস, সেটা শালিমার থেকে। তো এরপরে কিন্তু আমি এখান থেকে যাব বাস ধরে হাওড়া, আর হাওড়ার থেকে শালিমার যাব। আর অলরেডি দেখো ঘড়িতে 10টা 4 তো বেজে গেছে আর ট্রেন কিন্তু রয়েছে 11:25-এ। তো সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়ো করছি। আর দেখো এই হচ্ছে শিয়ালদা স্টেশনের কন্ডিশন সকালবেলা। তো দেখো আমি তো হাওড়া নেমে গেছি, মানে বাসে করে হাওড়া আসলাম। এখান থেকে আবার শালিমার যাব। দেখা যাক সামনে টোটো পাওয়া যায়, টোটো পাই নাকি। তো টোটো করেই তাহলে শালিমার পৌঁছে যাব। তো চলো। দেখো ফাইনালি কিন্তু স্কুটারে করে যাচ্ছি কারণ ট্রেনের টাইম একদম 11:25 আর এখন কিন্তু 11:05 বেজে গেছে, জানি না কি হবে। দাদা পাবো? হ্যাঁ পেয়ে যাবে। দাদা কিন্তু আমাদের ভরসা দিয়েছে, পেয়ে যাব, দেখা যাক। অভিষেক, এই অভিষেকের জন্য কিন্তু যত প্রবলেম হয়েছে। ট্রেন যদি লেট করে কি করবো আমি? যাই হোক এগিয়ে যাই। বলো দুজনে নিয়ে যাচ্ছে দাদা। আরে এই দাদা কিন্তু খুব রিস্ক নিয়েছে, সত্যি বলতে দুজনকে নিয়ে যাচ্ছে একসাথে। দেখো ফাইনালি কিন্তু শালিমার স্টেশনে চলে এসেছি আর এই দাদা কিন্তু খুব রিস্কে আমাদের নিয়ে আসলো। আর এখন দেখো 11:17 বাজে, আমরা কিন্তু ট্রেন ধরবো। তো ফাইনালি ট্রেনের দেখা পেলাম। অভিষেক কিরকম হয়েছিল? আর অবস্থা খারাপ হয়ে গেছে। আরে অভিষেকের ট্রেন পুরো মানে হাওড়া ঢোকাচ্ছিল না, অনেকটা টাইম লাগিয়েছিল। আলটিমেটলি কিন্তু দেখো আমরা ট্রেনে উঠছি। আর তোমাদের তো বলা হয়নি আমরা কিন্তু দারিংবাড়ি যাচ্ছি। তো দেখো এই ট্রেনটা ধরতে পারবো কি না সেটাই শিওর ছিল না। এর আগে কি বলেছি না বলেছি আমার মনে নেই, তবুও তোমাদের বলে দিই আজকে কিন্তু আমরা জার্নি করছি টুয়ার্ডস ব্রহ্মপুর। মানে আমরা কিন্তু ইস্ট কোস্ট ধরে যাব 18:45 ইস্ট কোস্ট এক্সপ্রেস। আর এই মুহূর্তে কিন্তু ইস্ট কোস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, টাইমও কিন্তু হয়ে গেছে দেখো 11:25। এখনই কিন্তু ছেড়ে যাবে কারণ 11:25-এ কিন্তু ডিপার্চার টাইম শালিমার থেকে। আর দেখো নতুন কিন্তু LHB কোচ পড়েছে। আর দেখো দারিংবাড়ি যাওয়ার প্ল্যানটা কিন্তু আমরা হট করেই নিয়েছিলাম, মানে প্ল্যানটা হট করে হয়েছিল। আর আমরা কিন্তু চাইলে রাতের ট্রেন ধরতে পারতাম, কিন্তু তোমাদের সিনিক বিউটি মানে দিনের বেলার যে সৌন্দর্য আর ট্রেন ভ্লগটা উপহার দেবো বলেই কিন্তু আমরা দিনের বেলা জার্নি করছি এই ইস্ট কোস্ট এক্সপ্রেসে। তো চলো টাইম হয়ে গেছে, এবার ট্রেনে উঠে পড়া যায়। দেখো ফাইনালি কিন্তু 11:40 বাজে আর এখন কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। ট্রেন কিন্তু ছাড়ার সময় 15 মিনিট লেট। তো দেখো শালিমার স্টেশন তো ট্রেন ছেড়ে দিল। আর তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু শালিমার থেকে ব্রহ্মপুরের মাঝে টোটাল 22টা হল্ট রয়েছে, মানে এই ট্রেনের 22টা হল্ট রয়েছে। তার মধ্যে কিন্তু মেন হল্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো আমরা যাচ্ছি উড়িষ্যার কাশ্মীর যাকে বলে, মানে দারিংবাড়ি। তো ব্রহ্মপুর তার নিয়ারেস্ট স্টেশন, তো আমরা কিন্তু ব্রহ্মপুরেই নামবো। দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের যাত্রাপথের প্রথম হল্ট সাঁতরাগাছি জংশন ঢুকছি। তো দেখো আমাদের ট্রেন তো সাঁতরাগাছি জংশন ছেড়ে দিল। আর তোমাদের একটু টিকিট ফেয়ারগুলো বলে দিই। দেখো স্লিপার কোচের টিকিট ভাড়া কিন্তু মানে স্লিপারের টিকিট ভাড়া কিন্তু 345 টাকা, আর থার্ড এসি কিন্তু 940, আর সেকেন্ড এসি কিন্তু 1335। আর এই ভাড়াটা কিন্তু বললাম শালিমার থেকে ব্রহ্মপুর অবধি। তো দেখো সাঁতরাগাছি স্টেশন তো ছেড়ে দিল। আর তোমাদের একটু আমাদের কোচটা দেখিয়ে দিই।
দেখো আমরা যেখানে বসেছি সেটা হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার, এই দুটো সিট কিন্তু আমাদের পড়েছে। তো সাইড আপারে দেখো দুদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, আর সাইড লোয়ার তো জানোই খুব ভালো একটা সিট। আর এই সাইডে দেখো একটা মিরর রয়েছে, তার সাথে তো সাইড লোয়ার, মিডিল আর আপার বার্থ রয়েছে। আর ওদিকেও কিন্তু দুটো প্লাগ পয়েন্ট রয়েছে। দেখো ওখানে কিন্তু টয়লেট ক্লিন করছে, যেটা কিন্তু একটা ভালো সাইন। আর একটু আগে আমরা বললাম ওনাকে একটু ক্লিন করে দিয়ে যেতে, তো বলার সাথে সাথে কিন্তু চলে এসেছে। তো দেখো ট্রেন ছাড়ার সাথে সাথে যে টয়লেট ক্লিন করবে এটা কিন্তু আমি ভাবিনি, বলার পর কিন্তু উনি ক্লিন করে দিল। তোমাদের তো দেখালামই, এটা কিন্তু ভালো সাইন একটা। তো যাই হোক আমাদের ট্রেন তো চলেছে এগিয়ে। শসা দিয়ে আমাদের স্টার্ট হয়ে গেল কিন্তু খাওয়া দাওয়া, কারণ অনেকক্ষণ বেরিয়েছি। আর ভালো খাবার মানে শসা পেট ঠান্ডা করবে, সেই কারণে কিন্তু এটা আমরা চুজ করলাম। তো দেখো এখন ক্রস করবে 20898 বন্দে ভারত এক্সপ্রেস। দেখো সামনে কিন্তু আসছে রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজ, রূপনারায়ণ রিভার ব্রিজ। দেখাবো বলে কিন্তু আমি গেটে গেছিলাম, আর অনেক দিন পর কিন্তু এই ব্রিজের ওপর যদিও গতি বাড়িয়েছে, মানে প্রায় 130-এ কিন্তু গাড়ি টানলো। কি বলিস অভিষেক? বিরাট ট্রেন আছে, বিরাট না, মানে ওই ব্রিজের উপর দিয়ে এত স্পিডে যেতে দেখিনি। একদম একদম খুব আস্তে আস্তে যায়, কিন্তু এখন দেখছি গতিবেগ বেড়েছে। তো যাই হোক আমরা তো এবার এগিয়ে চলেছি, আর ট্রেনের স্পিড কিন্তু ঠিকঠাকই রয়েছে। মানে দেখা যাক কতটা যে লেট, মানে আমাদের তো 15 মিনিট লেটে ছাড়লো ট্রেন, লেটটা কভার করতে পারে কিনা। এইবারে তো এই ক্ষীরাই মানে বন্যার কবলে পড়েছিল, মানে ফুলের চাষ অনেক লেটে হয়েছে, তো সেই কারণে কিন্তু এইবার ফুল অনেক লেটেই মানে উঠবে। তো যাই হোক চলো আবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। দেখো ট্রেনের মধ্যে কিন্তু কেনা বেচা শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ওইদিকে ওড়না কিনছে, এদিকে গামছা রয়েছে। তো দেখো এই মুহূর্তে তো খড়গপুর ঢুকছি, আর ট্রেন কিন্তু অনেকটাই টেনে দিয়েছে। 15 মিনিট লেটে ছেড়েছিল যদিও, কিন্তু খড়গপুরে ঢোকার টাইম কিন্তু 11:35, সে জায়গায় এখন 11:37 হয়েছে, আর 11:40-এ ছেড়ে যাওয়ার কথা। তো ট্রেন কিন্তু ট্রেনে মোটামুটি মেকআপ করে দিয়েছে। দেখো খড়গপুরে কিন্তু আমাদের 6 নম্বরে দিয়েছে। তো দেখো আমাদের ট্রেন তো এখন খড়গপুর স্টেশনে এসে দাঁড়ালো, আর ট্রেন কিন্তু 11:35-এ ঢোকার কথা ছিল, সে জায়গায় 11:42-এ ঢুকেছে, আর 11:40-এ ছেড়ে দেওয়ার কথা। দেখা যাক কখন ছাড়ে। আর আরেকটা কথা বলে দিই, খড়গপুরে কিন্তু একসময় লংগেস্ট স্টেশন ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু খড়গপুর 4 নম্বরে চলে গেছে। হুবলি, গোরক্ষপুর, কোল্লামের পর কিন্তু খড়গপুর। দেখো খড়গপুর স্টেশনে কিন্তু জনতা মিল বিক্রি হচ্ছে। আলুর দমটা নাকি বিখ্যাত, ফেমাস, এই দাদা বলছেন ট্রাই করে দেখো। আচ্ছা যাই হোক দেখো 5টা পুরি, তার সাথে সবজি থাকছে। এটা তো জানো জনতা মিল 20 টাকায় পাওয়া যায়, আবার স্পেশালি আলুর দম দিচ্ছে। টোটাল কিন্তু 30 টাকায় দিচ্ছে। আলুর দম আবার আমাদের ফ্রিতে দিচ্ছে কিন্তু। কাকা স্পন্সর করছো নাকি ফ্রিতে? হ্যাঁ তোমাকে মানে যেহেতু ক্যামেরা করছো 3 জনকে খাচ্ছি দিচ্ছি, খেয়ে আবার বলবে কিন্তু। দেখো আমরা ক্যামেরা করছি বলে কাকা কিন্তু আমাদের স্পন্সর করছে। আলুর দম খেয়ে কেমন হয়েছে সেটা বলতে। 3 জনই খাও, 3 জনই খেয়ে বলবে কিরকম জিনিস। সেটা হচ্ছে খড়গপুরে 30 বছর ধরে আলুর দম বিক্রি করছি। ভালো কিন্তু, ভালো মানে লাইন দিয়ে প্যাসেঞ্জার যারা দিল্লি পর্যন্ত প্যাক করে নিয়ে যায়। তো দেখো এটাই কিন্তু মার্কেটিংয়ের পলিসি। মার্কেটিংয়ের পলিসি বলতে আমাদের ফ্রিতে খাওয়ালো, খাওয়ার পর কিন্তু আমরা লোভ সামলাতে পারলাম না, সেই কারণে কিন্তু যেখানে যে খাঁচি দিয়ে দিলাম তুমি টেস্ট করো, নিয়ে নিলাম। টেস্ট করোনি তুমি তখন? খাবার নিতে নিতে কিন্তু গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। যাই হোক উঠে গেছি ফাইনালি। তো চলো এবার জন আহারটা খাওয়া যাক। তো দেখো খড়গপুর তো আমরা ক্রস করছি, আর খাবার তো নিয়ে নিয়েছি। এখন কিন্তু জনতা মিল আমরা এখন খেয়ে নেব। আর
ভাবলাম ভাত নেব, যাই হোক এখানে পেলাম না। আর যেটা খাবার, ট্রেনের খাবার অতটা পছন্দ হয় না। খাবার ভাত লাগবে, খাবার লাগবে, সবজি ভাত, ডবল ডিম ভাত, মাছ ভাত, বিরিয়ানি। অর্ডার করতে পারো। দেখো 140 টাকা। আমরা তো জনতা মিল খাচ্ছি, 140 ডিম, আর এর সাথে কিন্তু দেখো ভাত এসছে, ডবল ডিম। ডবল ডিম ভাত কিন্তু 140 বলছে, ডবল ভাত রয়েছে। 30 টাকা নিতে পারো এটা। এটা 130, মাছ 150, 130, আচ্ছা, মাছ নিলে 140, 30, 40। ডবল ডিম কিন্তু 130, মাছ দিচ্ছ। মাছ কিন্তু 140। কি মাছ? রুই মাছ। তো দেখো জনতা মিল তো নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওটা খেয়ে আলটিমেটলি কিছু হবে না। সেই কারণে কিন্তু আবার লাঞ্চের জন্য দেখো এখানে কিন্তু একটা ফিশ মিল নিয়ে নিয়েছি আর একটা আন্ডা কারি মিল নিয়ে নিয়েছি। আমি আর অভিষেক মিলে খাবো। তো যাই হোক, চলো আবার আস্তে আস্তে এগিয়ে যাই। তো আমরা তো খাওয়া দাওয়া করতে করতে ব্রহ্মপুরের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো খাওয়ার ওপর খাওয়া। অভিষেক, জনতা মিল খেয়ে কিছু হয়েছে আলটিমেটলি? না, এটা বল। লুচিগুলো একবারে বাকবাস। আর ওই আলুর দমটা কিন্তু মন ছুঁয়ে নিয়েছে, মানে বলতে হবে এত সুন্দর। ওইটাই। যেরকম কাকা বলছিল সেরকমই কিন্তু দিয়েছে। আর এরপরে তো তোমাদের যেমন দেখালাম, দেখো আবার কিন্তু খাবার। এখানে একটা ফিশ মিল রয়েছে, একটা এগ মিল রয়েছে। আমরা কিন্তু এটা পড়েছে দুটো এগ দিয়ে 130, আর 140 পড়েছে ফিশ মিল, আর এক্সট্রা ভাত আছে। তো এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। তো দেখো তোমাদের তো বলছিলাম আমরা এগ থালি নিয়েছি, তার সাথে ফিশ থালি নিয়েছি। আর ফিশে কিন্তু বলছিল একটা মাছ থাকবে, কিন্তু আলটিমেটলি দুটো রয়েছে, আর ডিম দুটো রয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তো দেখো থালি তো খুলে নিয়েছি, আর এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেছে অলরেডি। ডিমটা ওর থেকে একটা দিয়ে দিয়েছে, আর আমার থেকে একটা মাছ দিয়ে দিয়েছি। তো আইআরসিটিসি খাবার দাবার খুব একটা আমার ভালো লাগে না, বিশেষ করে ভাতটা। খেয়ে দেখি, ডালটা ঠিকঠাক আছে। মাছটা মনে হচ্ছে টাটকা। আর এখানে কিন্তু একটা আলু ফুলকপির তরকারি দিয়েছে, এটা খেয়ে দেখি। এটাও ঠিকঠাক, মানে খারাপ লাগলো না। হয়তো এখন আমরা ইস্টার্ন রিজিয়নে, মানে इधर ही पूरा সাউথ कर ইস্টার্নের लेगा तो মধ্যে अभी कितना बाकी है। খানা আচ্ছা লাগে তো এখনো কিন্তু আমরা সাউথ ইস্টার্নে রয়েছি বলেই হয়তো খাবারটা ঠিকঠাক। এরপরে সাউথের দিকে আরও এগিয়ে গেলে হয়তো এতটা ভালো খাবার পাবো না। যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিই, এরপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া তো করে নিয়েছি, তারপরে একটু মানে রেস্ট নেওয়ার জন্য শুনলাম। আর তোমাদের একটা কথা বলে দিই, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, ই ক্যাটারিংয়ের মাধ্যমে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। Minutes is on platform number 2. Inconvenience caused to the passengers. তো দেখো মাঝে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন কিন্তু আমরা বালেশ্বরে পৌঁছে গেছি। আর এখন দেখো ঘড়িতে বাজে 4:07, আর এই গাড়ি ঢোকার কথা ছিল কিন্তু 3:25 আর 3:30 ছেড়ে যাওয়ার কথা। অলরেডি কিন্তু 40 মিনিট লেট। আর এই দেখো বালেশ্বর স্টেশন। আর দেখো যে বিচগুলো রয়েছে, ডুবলাগড়ি, বাগদা, পরিখি, এই 3টে বিচই কিন্তু এই বালেশ্বরে নেমেই কিন্তু যেতে হয়। তো দেখো বালেশ্বর কিন্তু আমরা ক্রস করলাম। আর তোমাদের টাইম আপডেটটা দিয়ে দিই, দেখো 4:12 বাজে কিন্তু। আর আমরা বালেশ্বর ক্রস করছি, আর এরপরে তো আস্তে আস্তে সন্ধ্যে হয়েই যাবে। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। স্পিডটা দেখো শুধু 130, 32, মানে অ্যাকচুয়ালি 130-এ কিন্তু টানছে। দেখো যদিও গাড়ি লেট, তবে গাড়ি কিন্তু একদম টানা দেখছি, শুধু স্টপেজ দিচ্ছে, তারপরেই কিন্তু 130-এ ধরে নিচ্ছে। মানে প্রায় 130-এ প্রতিটা স্টেশন ক্রস করার পর টানছে। এটা কিন্তু ভাবাচ্ছে, মানে আশা করছি গাড়ি মেক আপ করে দেবে। এবার দেখা যাক। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা ভদ্রক ঢুকছি। দেখো এখন কিন্তু
কিন্তু আমরা ভদ্রকে চলে এসেছি, আর ট্রেন কিন্তু লেট ছিল, সে জায়গায় কিন্তু মেকআপ করে দিয়েছে। এখন দেখো ঘড়িতে বাজে 4:53, আর এই ট্রেনের ঢোকার কথা ছিল কিন্তু 5:08 আর 5:10 ছাড়ার কথা ছিল, সে জায়গায় কিন্তু অনেকটাই অ্যাডভান্স ঢুকিয়ে দিল। মানে আমি যেটা বলছিলাম প্রায় প্রতিটা স্টেশন ছাড়ছে আর 130-এ গাড়ি টানছে, সেই কারণে কিন্তু এই মেকআপটা। দেখো এখানে কিন্তু ফুলদানি থেকে শুরু করে সব কিছুই বিক্রি বাট্টা চলছে। অভিষেক কিনবি নাকি? না না, কেনার মতো মানুষ নেই। তুমি কেন? দিদির জন্য নিয়ে যাবে। সবিক তুই কি কিনবি? ব্যস্ত আছে, যাই হোক। তো যাই হোক, দেখো একটু পরেই কিন্তু কটক ঢুকবো আমরা। আর তোমাদের সাথে তো লাস্ট শেয়ার করেছি ভদ্রক স্টেশন, আর এখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তো চলো, আর কটক ঢোকার আগে কিন্তু মহানদীটাও তোমাদের সাথে শেয়ার করবো, অন্ধকারে যেটুকু শেয়ার করা যায় সেইটুকু। অভিষেক ভালো লাগছে? बिना कपड़ा में मारा था। এটা কি ভাইব্রেটর নাকি? फाइबर ना इससे बहुत से लगे ना चाबी के पास से। তো দেখো ট্রেনে কিন্তু তোমরা সব কিছুই পাবে, মানে তোমাদের যদি হাত পায়ে ব্যথা হয়, তাই তো অভিষেক? हां मसाजर मसाजर রয়েছে আমাদের দেখো। मालिश करने के लिए मसाजर भी बॉडी मसाज बेस्ट। দাদা আরাম নাকি? আরাম পাচ্ছেন? बॉडी मसाज दादा, हाथ पैर सब का सेवा। তো যাই হোক, এইভাবেই তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আর আমাদের ট্রেন কিন্তু লেট রয়েছে, মোটামুটি 40 মিনিট মতো লেট। এবার দেখা যাক কখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই, আর সামনেই আসছে কটক। তো দেখো এখন আমরা ক্রস করছি কেন্দ্রিপাড়া রোড, আর এরপরেই কিন্তু আসবে কটক আর মহানদী। যতটা অন্ধকারে পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো টাইম আপডেট তোমাদের দেখিয়ে দিই, এখন বাজে 7:42, আর আমরা কিন্তু এখন পৌঁছালাম কটকে। আর কটক কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, আর এই মুহূর্তে কিন্তু ট্রেন প্রায় 50 মিনিট লেট, আর দেখা যাক আমরা কখন আলটিমেটলি পৌঁছাই। তো কটক তো ছেড়ে দিল, এরপরেই আসছে ভুবনেশ্বর। চেষ্টা করবো তোমাদের সাথে উড়িষ্যার ক্যাপিটালটাকেও তোমাদের সাথে শেয়ার করার। তো দেখো এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা ভুবনেশ্বর স্টেশনে, আর এদিকে কিন্তু রাউরকেল্লা পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে। এটা কিন্তু রাউরকেল্লা পুরী বন্দে ভারত। তো দেখো ট্রেন ঢোকার কথা ছিল 7:40-এ, আর 7:45-এ ছাড়ার কথা, সে জায়গায় কিন্তু প্রায় 40 মিনিট লেট। এখন দেখো ঘড়িতে বাজে 8:30, মানে এত লেটে কিন্তু আমরা ভুবনেশ্বর ঢুকলাম, আর অলরেডি রাত হয়ে গেছে। মানে এরপরে হয়তো তোমাদের সাথে ডাইরেক্ট ব্রহ্মপুরেই কথা হবে। তো যাই হোক, ট্রেনে উঠে পড়া যাক। তো দেখো মাঝে তো ঘুমিয়ে পড়েছিলাম, ফাইনালি কিন্তু আমরা ব্রহ্মপুর চলে এসেছি, আর ট্রেন কিন্তু 1 ঘন্টা 5 মিনিট লেট। মানে এখন বাজে দেখো 11:36, দেখো 23:36, আর ট্রেনের টাইম কিন্তু ছিল 10:31, সে জায়গায় 1 ঘন্টা 5 মিনিট লেট। তো যাই হোক, চলো এবার বাইরে যাওয়া যাক। তো দেখো আমরা তো ইস্ট কোস্ট এক্সপ্রেসে আসলাম, তোমার তো বললামই 1 ঘন্টা লেট, মানে 1 ঘন্টা 6 মিনিট লেট। আর এখন কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েও যাব, আর বাইরে অলরেডি গাড়ি অপেক্ষা করছে। তো তোমাদের তো দেখালাম আমি ব্রহ্মপুর স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে চলে এসেছি, আর ট্রেন জার্নি ব্লগটা কিন্তু এখানে আমি শেষ করছি। এরপরে তো একটা নতুন ট্রিপ শুরু হতে চলেছে। তো আশা করছি এই সম্পূর্ণ ট্রেন জার্নিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এখানেই আমি শেষ করছি ভিডিওটা। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।